দেখুন গাছ জুড়ে কি পরিমাণ শশা হয়েছে। যেদিকেই ক্যামেরা ঘোরাবো শুধু শশা দেখতে পাবেন। দেখুন গাছের সাইজ খুব একটা বড় নয়, ছোট গাছেই প্রচুর পরিমাণ শশা হয়েছে। আপনারাও চাইলে ছাদ বাগানে এরকমই সুন্দর শশা ফলাতে পারবেন। তার জন্য মেনে চলতে হবে কয়েকটি টিপস, আর সেগুলোই আমি এই ভিডিওতে বলবো। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গ্রো ব্যাগ। এরকম সুন্দর শশা পাওয়ার জন্য গ্রো ব্যাগটা আপনাকে সঠিক নির্বাচন করতে হবে। টবে করুন বা গ্রো ব্যাগে করুন, সবসময় চেষ্টা করবেন 15 ইঞ্চি বা 18 ইঞ্চি গ্রো ব্যাগে বসানোর। এই যে দেখাচ্ছি এটা আমার 18 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, আর 15 ইঞ্চি গ্রো ব্যাগ হচ্ছে এইগুলো। এই যে দেখুন এইগুলো হচ্ছে 15 ইঞ্চি গ্রো ব্যাগ, আর এইগুলো হচ্ছে 18 ইঞ্চি গ্রো ব্যাগ। আপনারা যদি 12 ইঞ্চিতে বসান, আমার কাছে 12 ইঞ্চিও আছে, এই দেখুন আপনারা যদি এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসান তাহলে হয়তো ফলন পাবেন, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। প্রচুর পরিমাণে ফলন পেতে হলে আপনাদের 15 বা 18 ইঞ্চি গ্রো ব্যাগ নিতে হবে। 15 ইঞ্চি যদি আমরা গ্রো ব্যাগ বসান, এরকম 15 ইঞ্চি গ্রো ব্যাগ নিলে এতে একটা গাছ বসাবেন। আর যদি 18 ইঞ্চি গ্রো ব্যাগ নেন তাহলে আপনারা দুটো গাছ বসাবেন। দেখুন আমার 18 ইঞ্চিতে এই একটা দুটো করে গাছ বসানো আছে। আর এ তো গেল গ্রো ব্যাগের কথা। এবার আসছি গাছের খাবারের কথা। খাবারের আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, শশা গাছকে ছাদের এমন জায়গায় বসাবেন যেখানে সকালবেলায় সূর্যের আলো পড়ে। আমার এই জায়গাটা সকালবেলা সূর্যের আলো পড়ে এবং বিকেল দিকে বা দুপুরের পর থেকে সূর্যের আলো আর বিশেষ পড়ে না। সকালবেলা সূর্যের আলোটা যাতে পায় সেরকম জায়গায় শশা গাছ বসাবেন। আর যদি খাবারের কথা বলি বন্ধুরা, প্রত্যেক সপ্তাহে একবার করে সর্ষের খোল পচা তরল দেবেন। 7 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা তরল জল। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাছের গোড়ায়, দেখুন বন্ধুরা এই শশাটাকে দেখুন একেবারে গাছের গোড়ায় হয়ে গেছে, মনে হচ্ছে মাটির ভেতর ঢুকে যাবে। যাই হোক এটা হবে কিনা জানি না, যদি হয় অবশ্যই দেখাবো। আর যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় এরকম জায়গায় গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট যে কোনো একটা গোড়ায় এরকম দিয়ে রাখবেন। দেখুন আমার এখানে গাছের গোড়ায় গোবর সার দেওয়া আছে, আর গোবর সারের সঙ্গে একটু সর্ষের খোল আর গোবর সার মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে রাখবেন। দেখুন আমি দিয়ে রেখেছি, এই যেগুলো সব গোবর সার আর সর্ষের খোলও দেওয়া আছে, একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে। এই দেখুন দেখাই যেখানে ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন এগুলো সব গোবর সার আর সর্ষের খোল একসঙ্গে আমি মিশিয়ে দিয়ে রেখেছি, আপনারাও দিয়ে রাখবেন। আর ফলন তো বলবার দরকারই নেই। দেখুন কোথায় কোথায় শশা হয়েছে আপনাদের দেখাই। একটা তো মাটির ভেতর ঢুকে যাচ্ছে, আরেকটা দেখুন এখানে এই ঝোপের মধ্যে, দেখুন এই কোণে ঝোপের ভেতর একটা হচ্ছে। এরকম সর্বত্র আপনারা ফলন পাবেন। আরও একটা কাজ আপনাদের করতে হবে, যদি ছাদ বাগানে শশা গাছ বসান, শশা গাছের মাটি সবসময় এরকম হালকা ময়েস্ট রাখবেন। দেখুন হালকা ময়েস্ট, একেবারে শুকনো হতে দেবেন না। একেবারে শুকনো হয়ে গেলে গাছ ঝিমিয়ে পড়বে। এরকম হালকা ময়েস্ট থাকবে, গাছের গোড়ায় বেশি জলও জমতে দেবেন না। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।